আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে। যেতে যেতে নারায়ণগঞ্জ সিটির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমার হাতের ডান পাশে এটা হচ্ছে ফ্রেন্ডস মার্কেট, বামে পোস্ট অফিস, সামনে এই যে বিল্ডিংটি এটি হচ্ছে শিল্পকলা একাডেমি। সামনে এখানে পুরাতন কোর্ট ছিল, এখন নতুন করে ভবন তৈরি করা হয়েছে, যদিও এই ভবনটি এখন পর্যন্ত কোনো কাজে লাগানো হয়নি। এখানে প্রচুর জ্যাম সকালবেলা, তো এখানে পাশেই হচ্ছে দিগুবাবুর বাজার। সকালবেলা সকল ধরনের সবজি, কাঁচা তরকারি ক্রেতাগণ এখানে নিয়ে আসেন, বিক্রেতারা পাইকারি দরে এখান থেকে কেনেন, তাই ভিড় লক্ষ্য করলাম। আমরা মেন রোডে চলে আসলাম। আমি আজ মেন রোড থেকে বামে গলাচিপার ভিতর ঢুকে যাব। দেখতে থাকুন, সাথে থাকুন। গলাচিপার দিকে এগিয়ে যাচ্ছি, একেবারে সরু রাস্তা। রাস্তার দুপাশে গড়ে উঠেছে আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো। দেখুন কত উঁচু ভবন। সামনে দেখতে পাচ্ছি গলাচিপা জামে মসজিদ। এই মসজিদে আমি নিয়মিত নামাজ আদায় করতাম আগে। এই গলাচিপা থাকার আমার সৌভাগ্য হয়েছে। আমরা যাচ্ছি এখন কলেজ রুট গলাচিপা দিয়ে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লামা ইকবাল রুট চলে আসলাম। এটাকে কলেজ রুট বলা হয়। পাশে রয়েছে তুলারাম কলেজ। একটু পর তুলারাম কলেজের দৃশ্য আপনাদের দেখাবো। দেখুন এই আল্লামা ইকবাল রুটে উঁচু উঁচু ভবন তৈরি করা হয়েছে। এখানে জমির দামও অত্যাধিক অনেক বেশি, যদিও 5-10 বছর আগে এরকম ছিল না, কিন্তু কালের বিবর্তনে পুরো পরিবেশ অত্যাধিক চেঞ্জ হয়েছে। এই ভবনগুলো নতুন হয়েছে। দেখুন এই যে ভবনগুলো দেখতে পাচ্ছি সবই নতুন ভবন। আলহামদুলিল্লাহ, আজকের ভ্রমণটি ভালোই লাগছে। আমি মোটরসাইকেলে ভ্রমণ করছি। রাস্তার মধ্যে এত অটো আর রিক্সা, আমাদের খুব ধীর গতিতে এগিয়ে যেতে হচ্ছে। দেখুন চারদিকে শুধু ভবন আর ভবন, ভবন আর ভবন। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা। আজকে এই ভিডিওতে চাষারার কোনো দৃশ্য দেখাবো না, কারণ আমি চাষারা হয়ে যাইনি। চাষারার বাম দিকে অর্থাৎ পশ্চিম পাশ দিয়ে যে আল্লামা ইকবাল রুট অর্থাৎ কলেজ রুট, এটি দিয়ে আমি আজকে মাঝদাইর হয়ে পৌর স্টেডিয়ামে যাব। ইতিমধ্যে এই কলেজ রুটের একটি গলিতে চলে এলাম। এখানে দি ড্রিম একাডেমি কোচিং সেন্টার রয়েছে। আমরা আল্লামা ইকবাল রুটের অর্থাৎ কলেজ রুটের সরু রাস্তা দিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে যে ভবনগুলো দেখছেন এটি হচ্ছে সরকারি তুলারাম কলেজ। নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং সারা বাংলাদেশে এই সরকারি তুলারাম কলেজ খুবই পরিচিত এবং প্রশংসিত। আলহামদুলিল্লাহ, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিছু দূর গিয়ে বাম দিকে মোড় নিব। বাম দিকে হচ্ছে জামতলা। ইতিমধ্যে জামতলা রোডে চলে এলাম। দেখুন কত সুউচ্চ ভবন। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশের ভবন, পরিবেশ অত্যন্ত ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সামনে বিশাল 16 তলা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। ব্যস্ত নগরী, লোকজন অনেক বেশি নারায়ণগঞ্জ শহরে, সিটিতে, কারণ এখানে কর্মসংস্থান বেশি। যেখানে কর্মসংস্থান বেশি সেখানের মানুষের চাপও বেশি। আর নারায়ণগঞ্জে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে, প্রচুর মিল ইন্ডাস্ট্রিজ রয়েছে। বাংলাদেশে রয়েছে শীতলক্ষ্যা নদী বন্দর। নারায়ণগঞ্জ নদী বন্দর অন্যতম বাংলাদেশের প্রধান, কারণ নারায়ণগঞ্জের যেমন রাস্তায় অর্থাৎ স্থলপথে এবং নৌপথে যাতায়াত করা অত্যন্ত সহজ। নৌপথে এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের সব জায়গায় যাওয়া যায়।
চট্টগ্রাম নদী বন্দর, খুলনা নদী বন্দর, মংলা নদী বন্দর, আপনি যেখানেই বলেন না কেন যাওয়া যায়। তাছাড়া আর স্থলে রাস্তা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সহজেই আপনি যেতে পারেন, কারণ নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পূর্বে ঢাকা নারায়ণগঞ্জ একই জেলা ছিল। জামতলার রাস্তা পেরিয়ে এবার ঢুকে পড়লাম মাঝদাইরে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সামনে নারায়ণগঞ্জের জাতীয় ঈদগাহ ময়দান, বিশাল বড় একটি মাঠ। এখানে এই ঈদগাহ মাঠে অনেকবার আমার আসার সুযোগ হয়েছে। বামে একটি সুপার শপ দেখতে পাচ্ছি। ডান পাশ দিয়ে একটি রুট চলে গেছে, এই রুট দিয়ে আপনি পঞ্চবটি, ফতুল্লা এবং ঢাকা যেতে পারবেন। এই দেখুন নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আর কিছু দূর এগিয়ে গেলে আমরা দেখতে পাবো নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুল। সাথে থাকুন, দেখুন সরু রাস্তা, কিন্তু চারপাশে এত উঁচু উঁচু ভবন গড়ে উঠেছে, দেখলে খুব অবাক লাগে। ছাত্রীরা স্কুলে যাচ্ছে, সরু রাস্তা, প্রচুর ভিড়। আর নারায়ণগঞ্জে অত্যাধিক অটোরিকশা রয়েছে। মাঝে মাঝে এমন জ্যাম পড়ে যে দেখা যাচ্ছে যে আপনার আধা ঘন্টাও লেগে যায় জ্যাম কাটাতে। পঞ্চবটি ফতুল্লার মেইন রোড পেরিয়ে এবার আমরা সরু রাস্তা ধরে এগিয়ে চলছি। সামনেই স্টেডিয়াম। আমরা প্রায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ দুই পাশে সুন্দর সুন্দর কয়েকটি সরকারি ভবন গড়ে উঠেছে। পরিবেশ অনেক সুন্দর। স্টেডিয়ামে গাড়ি করে মানুষ যাচ্ছে। আজকে যুব দলের ফুটবল খেলা রয়েছে। আলহামদুলিল্লাহ সে উপলক্ষে অনেক অতিথি এখানে আসবেন। এখানে রাস্তাটি ভয়ঙ্কর খারাপ। চলে এলাম ওসমানী পৌর স্টেডিয়ামে, নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ পৌর স্টেডিয়ামের ভিতরে ঢুকছি, পতাকাগুলো উঠছে, চারপাশে মানুষ দেখতে পাচ্ছি। সুন্দর মাঠ, বিশাল বড় মাঠ। লোকজন আসতে শুরু করছে, কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। আলহামদুলিল্লাহ ফুটবল খেলা এটি এমন জনপ্রিয়, এমন কোনো দেশ নেই যে দেশে এই ফুটবল খেলা জনপ্রিয় নয়। অর্থাৎ এই ফুটবল খেলা সকলেই পছন্দ করে। আলহামদুলিল্লাহ মাঠে এসে পৌঁছে গেলাম। নিরাপত্তার জন্য অনেক পুলিশ ভাই অর্থাৎ পুলিশ সদস্য এখানে নিয়োজিত রয়েছেন, যাতে কোনো গণ্ডগোল না হয়। খেলা মানেই টান টান উত্তেজনা, আর খেলার মধ্যেই এক পক্ষ অপর পক্ষকে গোল দেওয়ার অর্থাৎ প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা চালায়। মূলত প্রতিপক্ষর সাথে ঝগড়া লাগলে যেমন, ঠিক ফুটবল খেলায় তেমনই। তাই অসংখ্য মানুষ, অসংখ্য পুলিশ এখানে নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন। প্রচুর মানুষ দেখা যাচ্ছে স্টেডিয়ামের চারদিকে। বাম পাশে বড় গ্যালারি রয়েছে, গ্যালারির উপরেও অনেক মানুষ এসেছেন, আরো মানুষ আসবেন। দেখুন হলুদ জার্সি পরিহিত কিছু প্লেয়ার ওয়ার্ম আপ করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ছন্দের তালে তালে পক্ষ বিপক্ষের লোকজন ঢোল বাজাচ্ছেন। খুবই সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, ভালো লাগছে। টান টান উত্তেজনা। আমরা গভীরভাবে এই খেলা উপভোগ করছি। টেলিভিশনে খেলা দেখে যতটা মজা পাই, বাস্তবে ততটা মজা পাওয়া যায় না। একটি বিমান বা উড়োজাহাজ আকাশে উড়ছে,
সম্ভবত এটি মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে এসেছে, ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে। দেখুন কত দর্শক, অনেক দর্শক এখানে। আমি মঞ্চের মধ্যে বসে আছি আর খেলা উপভোগ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিশাল বড় মাঠ। এখানে প্লেয়াররা ফ্রি কিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক গোল হয় কিনা। টান টান উত্তেজনার মধ্যে চলছে। দুজন প্লেয়ার দেখতে পাচ্ছি, দেখি কে কিক নেয়। উনি কিক নিলেন না, কিক নিলেন। হ্যাঁ, বলটি প্রায় গোলকিপারের কাছে, দেখি গোল হয় কিনা। না, গোল হলো না। প্রতিপক্ষের প্লেয়ার বলটি রুখে দিলেন। অনেক ভালো লাগছে এখানে এসে, আলহামদুলিল্লাহ। অবশেষে ফুটবল খেলা দেখে নারায়ণগঞ্জের ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তায় এসে পৌঁছালাম। সকালে ফুটবল খেলা দেখুন, ভ্রমণ করুন, নারায়ণগঞ্জ সিটি ভ্রমণ করুন। আশা করি ভালো লাগবে। আজ আর নয়, সকালে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।